Hello everyone, myself Tajul Sahana. Today I will discuss about the design of parallel fillet weld joint or strength of parallel fillet weld joint. There is a picture where the two workpiece or two metal, this one metal and this is the another metal, is joined by fillet weld. Okay, this is the welding process. We all know the welding process. This is a permanent joint process. If you want to join two metals permanently, then we choose welding joint. Okay, যদি দুটো মেটালকে পার্মানেন্টলি জয়েন করতে চাই তাহলে আমরা ওয়েল্ডিং জয়েন্ট করি। তো এখানে দুটো মেটালের পার্মানেন্টলি এখানে জয়েন্ট হয়েছে। জয়েন্টটা আমি এই জায়গাতেও করতে পারতাম, তাহলে সেটা হতো ট্রান্সভার্স ফিলেট জয়েন্ট। আর এইটা হচ্ছে প্যারালাল ফিলেট জয়েন্ট। কেন প্যারালাল? না, এদিকে আমার ফোর্স কাজ করবে অলওয়েজ টেনসাইল ফোর্স। তো টেনসাইল ফোর্সের সঙ্গে টেনসাইল ফোর্সের ডিরেকশনটা যদি এরকম হয়, তাহলে তার সাপেক্ষে প্যারালাল হচ্ছে ফিলেট জুতো। এদিকে একটা ফিলেট, এদিকে একটা ফিলেট। এটা 3D ফিগারটা কিছু আঁকা হয়েছে, আর এখানে এটা 2D ফিগার। সেম ফিগার। when you visualize the figure from the top portion, then you will see this figure. Okay, this is a 2D figure. Now there is a fillet joint, parallel fillet joint, which is parallel fillet joint, and there is also a fillet joint which is parallel fillet joint. Now you have to design this parallel fillet joint, means you have to derive the strength of this parallel fillet joint. First of all, if this picture is this welded joint is seen from this side, then you will see this portion. Okay, length of the fillet, length of the joint is not seen in this picture, but S, which means thickness of the weld, will clearly seen from this picture, from this view. If you see this from this view, if you see the picture from this view. Okay, this is the thickness of the weld, and this is the throat thickness of the weld. মানে কি, এই লেংথ বরাবর তোমার ভেতরের দিকে যাচ্ছে। এদিক থেকে ভিউ দেখলে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ তুমি, ওয়েল্ডিং জয়েন্টের একটা জাস্ট ত্রিভুজ তুমি দেখতে পাচ্ছ, এবং এই ত্রিভুজটা এর লেংথ বরাবর কন্টিনিউয়াসলি যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা মানে ক্রস সেকশন। এর ব্যাপারে যদি কাটা হয়, তাহলে তুমি কাটা হলে যে ক্রস সেকশনটা দেখতে পাওয়া যায়, এটা হচ্ছে ক্রস সেকশন। যেমন যদি একটা সিলিন্ডারকে ক্রস সেকশন করা হয়, একটা সিলিন্ডারকে যদি ক্রস সেকশন করা হয় বরাবর, তাহলে তার যে ভিউটা দেখতে পাওয়া যাবে এখানে, যদি ক্রস সেকশন করা হয়, এই যে ভিউটা দেখতে পাওয়া যায় এটা একটা সার্কেল। তেমনি এই জয়েন্টটাকে যদি ক্রস সেকশন করে ভাঙা হয়, তাহলে এর যে ভিউটা দেখতে পাওয়া যাবে সেটা একটা ত্রিভুজাকৃতি। এবং সেই ত্রিভুজের ক্ষেত্রে এটা হচ্ছে এটা হচ্ছে থিকনেস অফ দ্য ওয়েল্ড, এটা হচ্ছে থ্রট থিকনেস। ওকে, এবং এই থ্রট থিকনেস বরাবর যদি থ্রু আউট দ্য লেংথ যাওয়া হয়, ঠিক আছে, এই লেংথ বরাবর যদি থ্রু আউট দ্য লেংথ পাওয়া যায়, তাহলে এই এরিয়াটা পাওয়া যায়। এটাকে বলা হয় থ্রট এরিয়া। এটা হচ্ছে টি থিকনেস। ধরো এই থিকনেসটা, এটা এই বরাবর ভেতরের দিকে যাওয়া হয়, মানে এই বরাবর ভেতরের দিকে পুরোটা যদি যাওয়া হয়, তাহলে যে এরিয়াটা পাওয়া যাবে সেটা হচ্ছে টি ইন্টু এল। সেম অ্যাবাউট দ্য transverse fillet weld, but in the transverse fillet weld this portion is welded. In the transverse fillet weld this portion is welded, but in the parallel fillet weld this two portion is fillet weld. মানে প্যারালাল ফিলেট ওয়েল্ডে আমরা অ্যাকচুয়ালি যে স্ট্রেংথটা মেজার করব সেটা অ্যাকচুয়ালি শিয়ার স্ট্রেংথ, আর যেটা ট্রান্সভার্সের ক্ষেত্রে আমি আগের ভিডিওতে করিয়েছিলাম, তোমরা দেখে নেবে, ওটা হচ্ছে টেনসাইলের। কেন টেনসাইল? কারণ যদি এই জায়গায় ওয়েল্ডিং করা থাকে এবং এইখানে যদি ফেলিওর হয়, তাহলে এই ফোর্সের জন্য এইখানে ফেলিওরটা হবে প্যারালাল টেনসাইল ফেলিওর, আর এই ফোর্সের জন্য এই পোর্শনে যদি কোনো ফেলিওর হয়, তাহলে সে টেনসাইল ফেলিওর হবে। কারণ কি? কারণ ফোর্সের সঙ্গে প্যারালাল আছে শিয়ার এরিয়া। এই এরিয়াটা, শিয়ার এরিয়া অলওয়েজ ফোর্সের সঙ্গে প্যারালাল থাকে, আর টেনসাইল এরিয়া বা কম্প্রেসিভ এরিয়া অলওয়েজ ফোর্সের সঙ্গে পারপেন্ডিকুলার থাকে। এবং এই এরিয়াটা, এইখানে যে ফিলেট এরিয়াটা থাকবে, এটা হচ্ছে ফিলেট এরিয়া। এই ফিলেট এরিয়াটা এই দুটোর কেসের ক্ষেত্রে এই ফোর্সের জন্য প্যারালাল এর সঙ্গে,
এগুলো হচ্ছে শিয়ার এরিয়া, এটাকে আমি শিয়ার এরিয়া দেবো। কিন্তু সেম এরিয়া ট্রান্সভার্স পিকচারের ক্ষেত্রে আমরা এই সেম এরিয়ায় যখন এখানে ছিল ওয়েল্ডিং এর ক্ষেত্রে, সেটা ছিল আমার টেনসাইল এরিয়া। কেন টেনসাইল এরিয়া? কারণ ফোর্সের সঙ্গে পারপেন্ডিকুলার ছিল। এখন এই এরিয়াটা এই ওয়েল্ডের ক্ষেত্রে এই থ্রট এরিয়াটা এই ফোর্সের সঙ্গে প্যারালাল, ফলে এটা শিয়ার এরিয়া। ওকে, ফলে আমরা এখানে কি দেখব? শিয়ার স্ট্রেংথ দেখব। তার আগে এইখানে একটু এই ক্রস সেকশনের উপরে একটা, এই ক্রস সেকশনটা এই দিক থেকে দেখলে যে ক্রস সেকশনটা কাটা হবে, এটাকে যদি কাটা হয় এই জায়গায় যে ক্রস সেকশনটা পাবো সেই ত্রিভুজাকৃতি ক্রস সেকশনের উপরে একটা স্টাডি করে নেবো। এটা হচ্ছে এ পয়েন্ট, এই পয়েন্টটাকে বলা হচ্ছে, এই পয়েন্টটাকে এম পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা বি পয়েন্ট। এম পয়েন্টে একটা পারপেন্ডিকুলার টানা হয়েছে বি পয়েন্ট থেকে। বি এমটা হচ্ছে এসির উপরে একটা পারপেন্ডিকুলার লাইন। তাহলে এম পয়েন্টে যে দুটো অ্যাঙ্গেল সৃষ্টি হয়েছে, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা দুটোই হচ্ছে 90 ডিগ্রি। এখন এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি। এখন শুধু এ এম বি এর পিকচার রাখা হয়েছে, শুধু এ এম বি এর পিকচার রাখা হয়েছে। এটা 90 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি। ওকে, নাও সাইন 40, এটা সাইন, এটা যেহেতু 90 ডিগ্রি তাই এটা অতিভুজ। আমি ধরে নিচ্ছি এটা লম্ব সাইন 45 এর ক্ষেত্রে, এই অ্যাঙ্গেলের ক্ষেত্রে। তাহলে সাইন 45 সমান লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে টি আর অতিভুজ হচ্ছে এস। তার মানে টি সমান হচ্ছে সাইন 45 ডিগ্রি ইন্টু এস। টি সমান হচ্ছে 0.707 ইন্টু এস। ওকে, এখন থ্রট এরিয়া এই ওয়েল্ডিং এর ক্ষেত্রে, এই পোর্শনের ওয়েল্ডিং এর ক্ষেত্রে থ্রট এরিয়া ইকুয়ালস টু টি ইন্টু এল সমান 0.707 ইন্টু এস ইন্টু এল। ওকে, 0.707 ইন্টু এস ইন্টু এল। এবার তাহলে থ্রট এরিয়াটা পেয়ে গেলাম, মানে কি এই বরাবর যে ওয়েল্ডিং এর থ্রট এরিয়াটা সেটা পেয়ে গেলাম। তারপর আমি কি লিখতে পারি যে শিয়ার স্ট্রেংথ অফ দা ফিলেট ওয়েল্ড। যদি সিঙ্গেল একটা ফিলেট ওয়েলকে ধরি, তাহলে শিয়ার স্ট্রেংথ অফ সিঙ্গেল প্যারালাল ফিলেট ওয়েল্ড P ইকুয়ালস টু A ইন্টু টাউ। কারণ এখানে এই ফোর্সের জন্য এখানে যে স্ট্রেসটা জেনারেট হবে সেটা হচ্ছে শিয়ার স্ট্রেস। এই ফোর্সের জন্য এই পোর্শনে যে স্ট্রেসটা জেনারেট হবে সেটা হচ্ছে টেনসাইল স্ট্রেস। এই ফোর্সের জন্য এই পোর্শন আর এই পোর্শনে যে স্ট্রেসটা জেনারেট হবে সেটা হচ্ছে শিয়ার স্ট্রেস। তাহলে সেক্ষেত্রে শিয়ার স্ট্রেস ইন্টু এই এরিয়া সমান হচ্ছে ফোর্স, বা শিয়ার স্ট্রেস ইকুয়ালস টু এই ফোর্স বাই এই থ্রট এরিয়া। মানে এরিয়াটা হচ্ছে 0.707 ইন্টু এস ইন্টু এল ইন্টু টাউ। এটাই হচ্ছে শিয়ার স্ট্রেস ফর সিঙ্গেল প্যারালাল ফিলেট ওয়েল্ড। আর শিয়ার স্ট্রেস of double parallel fillet weld P equals to
ডাবল মানে কি, দুটো এরিয়া আমি ধরবো, ওকে, দুটো এরিয়া ধরবো, মানে একে জাস্ট 2 দিয়ে মাল্টিপ্লাই করলেই আমি পেয়ে যাব। একে জাস্ট 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তার মানে 2 ইন্টু 0.707 ইন্টু এস ইন্টু এল ইন্টু টাও ইকুয়ালস টু 1.414 এস ইন্টু এল ইন্টু টাও। ডাবল ট্রান্সভার্স আর ডাবল ফিলেট বা প্যারালাল আর ট্রান্সভার্সের মধ্যে যে সম্পর্কটা ছিল সেখানে, সরি, ট্রান্সভার্স আর প্যারালালের মধ্যে যে সম্পর্কটা, ডিফারেন্সটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পি সমান, এখানে ট্রান্সভার্সের প্যারালালের ক্ষেত্রে টাও দেখেছি, আর ট্রান্সভার্সের ক্ষেত্রে এখানে কি ছিল, সিগমা টি ছিল। কেন সিগমা টি ছিল? কারণ এটা টেনসাইল স্ট্রেস ধরা হয়েছিল, ওখানে টেনসাইল স্ট্রেংথটা ধরা হয়েছিল, আর এখানে এটা শিয়ার স্ট্রেংথ দেখা হচ্ছে। মানে এর যে স্ট্রেংথটা, এই ফিলেটের যে স্ট্রেংথটা সেটা হচ্ছে শিয়ার স্ট্রেংথ। আর যদি এখানে একটা জয়েন্ট থাকতো, যদি এইখানে একটা জয়েন্ট থাকতো, যদি ট্রান্সভার্স জয়েন্ট থাকতো এখানে, তাহলে ওটা টেনসাইল ফেলিয়ার হতো। মানে এইখানে যে স্ট্রেংথটা সেটা হচ্ছে টেনসাইল স্ট্রেংথ, এই দুটো স্ট্রেংথ হচ্ছে শিয়ার স্ট্রেংথ। তার মানে ইফ, যেহেতু এখানে একটা ফিলে এ ধরা হয়েছে, একটা যেহেতু ট্রান্সভার্স ধরা হয়েছে, তো সেক্ষেত্রে হবে স্ট্রেংথ অফ সিঙ্গেল ট্রান্সভার্স and double parallel fillet joint, সিঙ্গেল ট্রান্সভার্স অ্যান্ড ডাবল প্যারালাল ফিলেট জয়েন্ট। সেক্ষেত্রে পি এর মানটা কত হবে? সিঙ্গেল ট্রান্সভার্সটা অ্যাড করতে হবে, এটা সিঙ্গেল অ্যাড করতে হবে, আর এই দুটো ডাবল অ্যাড করতে হবে। সিঙ্গেল ওটার মান কত ছিল? এটা হচ্ছে সিঙ্গেল প্যারালাল, সিঙ্গেল প্যারালালের সঙ্গে টাওয়ের জায়গায় শুধু সিগমা টি বসিয়ে দিলে সেটা সিঙ্গেল ট্রান্সভার্স হয়ে যাবে। সিঙ্গেল প্যারালাল আর সিঙ্গেল ট্রান্সভার্সের মধ্যে ডিফারেন্স কি? এখানে শুধু সিঙ্গেল প্যারালালের ক্ষেত্রে আমি শিয়ার স্ট্রেংথ ধরেছি, ডাবল প্যারালাল সিঙ্গেল ট্রান্সভার্সের ক্ষেত্রে আমি শুধু সিগমা টি ধরবো, কারণ এখানে টেনসাইল স্ট্রেংথ। এখানে যে এখানে যদি ফেলিয়ার হয় সেখানে টেনসাইল ফেলিয়ার হবে, সুতরাং একে টেনসাইল ইজ তোমার স্ট্রেংথ হতে হবে। এখানে যে স্ট্রেংথটা দরকার সেটা হচ্ছে টেনসাইল স্ট্রেংথ, সুতরাং এটাই বসাবো, শুধু এখানে সিগমা টি বস করে নেবো। 0.707 ইন্টু এস ইন্টু এল ইন্টু সিগমা টি প্লাস, এখানে যেটা, তার মানে এটা কি হলো, সিঙ্গেল ট্রান্সভার্স হলো, ডাবল প্যারালাল কি আছে, ডাবল প্যারালাল হচ্ছে এটা 1.414 ইন্টু টাও। এটা টাও কেন? এটা হচ্ছে প্যারালাল, এবং এটা ডাবল কেন? তাহলে 2 দিয়ে গুণ, ডাবল যেহেতু তাই 2 দিয়ে গুণ হয়েছে। ট্রান্সভার্সের জন্য এখানে সিগমা টি, এখানে যেহেতু সিঙ্গেল তাই 2 দিয়ে গুণ হয়নি, শুধু 7.07। যদি এরকম থাকতো যে ডাবল ট্রান্সভার্স ডাবল প্যারালাল, সেক্ষেত্রে 1.414 এস ইন্টু এল ইন্টু সিগমা টি প্লাস 1.4 ইন্টু 4.4 এস ইন্টু এল ইন্টু টাও। যদি এরকম থাকতো যে ডাবল ট্রান্সভার্স সিঙ্গেল প্যারালাল, তাহলে এইখানে 1.414 থাকতো, এইখানে 0.707 থাকতো। যদি দুটো একসঙ্গে থাকে সেক্ষেত্রে ইকুয়েশনটা এরকম হবে, জাস্ট সিঙ্গেলের সঙ্গে জাস্ট ডাবলের সঙ্গে ট্রান্সভার্সটা অ্যাড করে দেবো। এটা ট্রান্সভার্স, এটা ডাবল, এটা ট্রান্সভার্স, এটা প্যারালাল, ঠিক আছে। এখানে যেহেতু ডাবল আছে তাই 1.414, যদি এখানে সিঙ্গেল থাকতো তাহলে 0.707 রাখতাম। এখানে যেহেতু সিঙ্গেল ট্রান্সভার্স, মানে একটাই আমি এইদিকে জয়েন করেছি, এই নিচে এখানে জয়েন করিনি, এখানে ফিলেট জয়েন করিনি, নিচের দিকে, এই নিচের দিকে এই জায়গা থেকে ফিলেট জয়েনটা ওদিকে হয়, ভেতরের দিকে, এদিক থেকে দেখতে পাওয়া যাবে, নিচে থেকে দেখতে পাওয়া যাবে জিনিসটাকে, এইখান থেকে জয়েন্টটা ভেতরের দিকে হবে। তো ওটা যেহেতু হয়নি এক্ষেত্রে, এখানে ছবিতে আমি ওটা কনসিডার করিনি, তাই এটা শুধু সিঙ্গেল ট্রান্সভার্স, তাই 0.07 রাখা হয়েছে। যদি এটা ডাবল ট্রান্সভার্স থাকতো, দুটো জয়েন্ট থাকতো, তাহলে এখানে 1.414 আসতো। ট্রান্সভার্সের ক্ষেত্রে সিগমা টি, প্যারালালের ক্ষেত্রে টাও, এই দুটো জিনিস মাথায় রাখতে হবে। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো শেয়ার করে দিও।
Okay, bye.